আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ইদানিং ফেসবুকে একটা হুম, বিষয় নিয়ে খুব বেশি হচ্ছে যে দাদা দাদি কিংবা নানা নানি তার হুম, নাতিদেরকে জি, ভাই কিংবা বোন হিসাবে সম্বন্ধ করতে পারবে না, ভাই বোন বলে। এবং নাতিরাও দাদাদেরকে হিসাবে ওরকম ভাই বোন বলে সম্বন্ধ করতে পারবে না। সেই হিসেবে মানে হাদিসের দিক দিয়ে এটাই করবে না। আর আরেকজন মুফতি, উনি আহলে হাদিসের একজন বক্তার এই বক্তৃতার উপর উনি বলতেছেন যে মানে এটা চলবে না, আপনি দালিলিক প্রমাণ দিন। হুম, হুম, তো সেই হিসেবে আচ্ছা, দুইটা প্রমাণ আমরা পাই, যে বোখারি এবং তিরমিজি মনে হয়, এই জি। দুইটা প্রমাণ পাই। সেই হিসাবে আপনার বক্তব্যটা কি, যে একটু ক্লিয়ার ভাবে বলবেন। যে নাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান বলছেন। তাহলে পুত্র সন্তান বলার উদ্দেশ্য হলো কি? পুত্র সন্তান বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। এখন উম্মাহা আপনার মাও আপনার মা, আপনার নানিও আপনার মা, নানির মাও আপনার মা, তার মাও আপনার মা, তার মাও আপনার মা। যত প্রথম থেকে যারা আসছে সবাই আমার মা, যেমন হাওয়া আলাইহিস সালাম আমার মা। সুতরাং নানাকে দাদাকে ভাই বলা আমাদের সমাজে প্রসিদ্ধ থাকলেও এটা একটা ইসলাহর রসম, প্রচলিত কুসংস্কার। নাতিকে ভাই বলা যাবে না কেন? নাতিকে ভাই বলেন, তবে ছেলেও ছেলে নাতিও ছেলে। এটা নাতি এদেশের অভ্যাস, না জায়েজ কিছু নয়। জি, নাতিকে ভাই বলেন, তবে নাতিও ছেলে না। বাবা বলে ডাকবেন, আব্বা বলবেন। ছেলের বেটাও আপনার বেটা, কথা মনে থাকবে। ভাই বলে ডাকা যাবে না, ঠাট্টা মস্করা করা যাবে না। নানি তার নাতিকে কি বলে ডাকবে? আব্বু আম্মু বলে ডাকবে। মানে ভাই বলে দাদা নাতিকে, দাদি নাতিকে কি বলতে পারবে না? ভাই বলতে পারবে না, ঠাট্টা মস্করা করতে পারবে না, কিন্তু এটা হারাম একবারে। নাতি নাতনিকে দাদা দাদি ভাই বোন বলে সম্বোধন করে, এটা বলা যাবে কি? না, এটা বলা যাবে না। এটা আসলে ইসলামী শরীয়তে এলাও করে না। এটা হিন্দুদের থেকে নেওয়া হয়েছে, এটা আসলে বাদ দিতে হবে আমাদেরকে। জি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বাপ, মা এবং তাদের ওপরে যারা আছে তাদেরকে আবা, বাবাই বলেছেন। তাদেরকে বাবাই বলেছেন, মাই বলেছেন। যেমন আল্লাহ বলছেন যে আবাউকুম আবনাউকুম, তোমাদের বাবারা এবং তোমাদের সন্তানরা। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, জানো না যে কে তোমাদের বেশি উপকারী হবে। তো এখানে আবা বলতে মানুষের জন্মদাতা বাপ তো একটাই, কিন্তু আবা বলা হয়েছে। তো কোরআনের ভাষায় আবা বলতে নিজের বাপ, বাপের বাপ, বাপের দাদা, এইরকমই মা, মায়ের বাপ, যে নানা, নানা, নানার বাপ, সব এগুলো বাপ, সবে উপরে যত যাবে বাপ সেগুলো। এইরকমই মায়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে। তোমার তোমার মাকে বা মায়েরাকে বহু বচন মাহাত, তোমাদের মাদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে। তো মাদের তো মা তো বাস জন্মদাতা একজন মা, কিন্তু মা বলতে এখানে মাকে হারাম করা হয়েছে, মায়ের মা, মায়ের মায়ের মা, উপরে যত যাবে সবগুলি মা। তারপরে বাপের মা যে আছে দাদি, তার উপরে যত আছে সব মা, এক কথায়। তো দাদা দাদি তাদেরকে বাবা মা, এটা হচ্ছে কোরআনের ভাষা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা। বহু হাদিসে, একটি দুটি না, একটি দুটি তো আপনার বক্তা পেশ করেছেন, কিন্তু কথা হচ্ছে যে এরকম বহু দলিল আছে। এক কথা এরকমই ছেলে, ছেলে যেমন আবনা নিজের ছেলেদেরকে বলা হয়, তেমনি নিজের ছেলের ছেলেদেরকে, মেয়ের ছেলেদেরকে ওয়াইন সাফিলু, যতই নিচে চলে যাক না কেন, সবগুলি কিন্তু ছেলে, সবগুলি কিন্তু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এগুলি ছেলের অন্তর্ভুক্ত। সুতরাং তাদের সাথে সেইভাবে কথা বলা উচিত, সেভাবে কথা বলা উচিত। এইভাবে কথা না বলা বা এই এই ইসলামিক ভাষাগুলির প্রয়োগ না হওয়ার কারণে ক্ষতিকর দিক যেটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের হিন্দুদের পাশে বসবাসের কারণে এই দাদি দাদা এরা রসিকতা করে নাতিন নাতিনদের সাথে। হ্যাঁ, নানি নানারা নাতির সাথে আর নাতিনের সাথে রসিকতা করে, জানা আছে এসব দুষ্টামি করে। ফাসিক সব, পাপিষ্ট, জাহিল। এক তো জাহেল আর ফাসিক, জি, মূর্খ, জালুমান জাহলে যাদেরকে বলে, জালেম আর জাহেল। তো এই হচ্ছে আমাদের সমাজ। তো এগুলি চরম ক্ষতিকর দিক। কেউ কি মেয়েকে মজা করতে পারবে? হ্যাঁ, তো কি করে সে মেয়ের মেয়েকে অথবা ছেলের মেয়েকে কি করে মজাক করছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এগুলো ক্ষতিকর দিক। সেই জন্য আসল হচ্ছে যেটা বললাম। তবে একটা দিক আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ,
যে কোনো মুমিন পরস্পর ভাই, যে কোনো মুমিন পরস্পর ভাই। সুতরাং কেউ যদি ভাই বলে দেয় তো একবারে হারাম করে দিল, এটাও বাড়াবাড়ি, এটাও বাড়াবাড়ি। সুতরাং আমাদেরকে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে থাকতে হবে, আসল হচ্ছে এটা। এবং আসল ভাষাগুলি আমাদেরকে শেখা উচিত, জানা উচিত, আমাদের অজ্ঞতা দূর করা উচিত নিঃসন্দেহে। কিন্তু কেউ যদি বলে দেয় এই তো একবারে হারাম কাজ করে দিয়েছে, হ্যাঁ যে কোনো মুমিন ভাই, তো আল্লাহ তো কোরআনে বলছেন, তাহলে কি বলবেন? যে কোনো আদম সন্তান ভাই। জি, তো কথা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। না বিদআতপন্থীদের কথা ঠিক, সহি আকীদার ওলামাদের কথা নিঃসন্দেহে ঠিক, কিন্তু বাড়াবাড়িটা ঠিক নয়। আবার যে যারা ভাই বলে দিবে সে কবিরা গুনাহ করে দিল, জি হ্যাঁ, এগুলো ভুল কথা। তবে ভাই বলতে গিয়ে আবার মজাক না শুরু হয়ে যায়, যে ইত্যাদি ইত্যাদি। জি, জাযাকুমুল্লাহ খাইরান।